হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বাটার চিকেন করব। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, ওটাতে লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো, 2 চামচের মতো টক দই, আর এই 1 চামচ হবে লেবু, 1 ফালির মতো, এটাতে গেলে নিব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, কালারটা একটু সুন্দর আসে। এটা ভালোভাবে মিক্স করে নিব আর 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করতে রেখে দেব। আমি এখানে একটা মশলা তৈরি করব। তো এখানে এলাচ, দালচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, জয়িত্রী, গোলমরিচ সব কিছু আমি হালকা কড়াইটাতে ভেজে নিব হালকা আছে। ভালো মতো এটা ভাজা হয়ে গেছে আমার। এটা আমি গুঁড়ো করে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিলাম 2 চামচের মতো। এই তেলের মধ্যে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, কিছুটা রসুন, আদা, 2টো কাঁচা লঙ্কা সব পরিমাণ মতো নিয়েছি আমি। কয়েকটা কাজু ব্যবহার করছি। এটা ভালোভাবে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই মশলাটা বেটে নিব। ওই কড়াইয়ে সবগুলো তুলে নিলাম। এখানে আমি বাটার দিয়েছি কড়াইয়ে, আর যে মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই মাংসটা এখন এই বাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নিব। এখানে জোরে আঁচটা দিব না, না হলে এটা পুড়ে যাবে, নিচেও লেগেও যাবে। এটা হালকা আঁচে এটা ফ্রাই করে নিব ভালোভাবে। ভালোভাবে আমার এটা মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবং যে মশলাটা আমি ভেজে বেটে নিয়েছিলাম সেটা এবার তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মিক্স করে নেব। কিছুক্ষণ সময় ধরে এটা ভালোভাবে আমি কষিয়ে নিব। ভালোভাবে এটা কষা হয়ে গেছে। যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেব তার মধ্যে। ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দেব। এখানে আমার বাটার চিকেনটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই বাটার চিকেন।